নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। আজকে তাই তোমাদের সাথে শেয়ার করব দীপাবলি স্পেশাল রাইস ক্ষীর। এটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে অত্যন্ত সুস্বাদু হয়। একবার এই রকম রাইস ক্ষীর বানিয়ে পরিবারের সবাইকে যদি খাওয়াও, সবাই কিন্তু তোমার প্রেমে পড়ে যাবে। তাহলে চলো রেসিপিটা দেখে নিই। রাইস ক্ষীর বানানোর জন্য 1 কিলো দুধ আমি জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধটা যখন খুব ভালো করে ফুটে যাবে, আমি 1 চিমটে কেশর দিয়ে দেব। এতে ক্ষীরের রঙটা ভালো হবে। তারপরে আবারও ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব। দুধটা ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে করে আরও 10 মিনিট এইভাবে ফুটিয়ে নেব। খুব বেশি ঘন করব না। 50 গ্রাম চাল, এই চালটা হলো গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালের রাইস ক্ষীর কিন্তু ভীষণই সুস্বাদু হয়। চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেব। চাল যদি ভিজিয়ে রাখা হয় তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু চালটা সেদ্ধ হয়ে যায়। 15 মিনিট পর তোমাদের দেখাচ্ছি, দেখো দুধটা একটু ঘন হয়ে গেছে। এই সময় আমি ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দেব। আর চালটা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে থাকবো, তা না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। চালটা দিয়ে খুব ভালো করে তলা থেকে কিন্তু আমি হাতার সাহায্যে নেড়ে দেব। তারপরে মিডিয়াম ফ্লেমে আমি বসিয়ে রাখবো যতক্ষণ না চালটা সেদ্ধ হচ্ছে। কিছু ড্রাই ফ্রুটস আমি নিয়েছি, যেমন এখানে কয়েকটা অ্যালমন্ড নিয়েছি, কাজু বাদাম, কিশমিশ, পেস্তা। তোমাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস এতে দিতে পারো। আমি সব ড্রাই ফ্রুটসগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব, তাহলে ক্ষীর খাওয়ার সময় এগুলো মুখে পড়বে, ভালো লাগবে। আর তোমাদের যদি মনে হয় যে গোটা গোটা দেবে, তাহলে হালকা করে ঘিয়ে ভেজে তারপরে ওপর থেকে ছড়িয়ে দিতে পারো এই ড্রাই ফ্রুটসগুলো। এদিকে আমার চালটা বেশ ফুটে গেছে। আর চালটা এমনভাবে ফুটতে হবে যাতে চালের মধ্যে একটু চাপ দিলেই গলে যায়। ভালো মতন গলে গেলে 200 গ্রাম চিনি দিয়ে দেব। মিষ্টিটা তোমরা যে যেমন পছন্দ করবে সেইভাবে দেবে, তবে আমি যে পরিমাণ চিনি দিলাম তাতে মিষ্টিটা ঠিকঠাকভাবে হবে। ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব যতক্ষণ না চিনিটা মেল্ট হচ্ছে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আবার মিডিয়ামে করে দেব। চিনিটা মেল্ট হলে ক্ষীরটা একটু পাতলা হয়ে যাবে, সেই জন্যে মিডিয়ামে করে আর একটু ঘন করে নেব। কিছুক্ষণ রান্না করার পর ক্ষীরটা কিন্তু একদম ঘন হয়ে যাবে। সব শেষে আমি অর্ধেকটা ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম আর অর্ধেকটা রেখে দিলাম। এই ড্রাই ফ্রুটসগুলো পরে আমি ক্ষীরটা সাজানোর জন্য ব্যবহার করব। তৈরি হয়ে গেল সুস্বাদু রাইস ক্ষীর। এই রকম ঘন অবস্থায় আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব, কারণ ক্ষীরটা যখন ঠান্ডা হবে আর একটু ঘন হয়ে যাবে। সব শেষে 4টে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে এবার এই ক্ষীরটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। তারপরে আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর দেখেছো তো রাইস ক্ষীরটা কতটা জমে গেছে, আর দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে। ওপর থেকে আরেকটু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিলাম। এবার তোমাদের একটা চামচের সাহায্যে আমি তুলে দেখাচ্ছি যে কতটা ঘন হয়েছে। সত্যিই কিন্তু এই ক্ষীর খেতে অসাধারণ লাগে। তোমরাও এই দীপাবলিতে একবার এই রকম রাইস ক্ষীর বানিয়ে ফেলো। রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।